যদি এই ভুলটা করেন তাহলে চ্যানেল শেষ। আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, একসময় আমারও ছিল, এখন নাই। এই ভুল ধারণা আমাদের সকলের ভাঙতে হবে, আর স্কিল ছাড়া আগানো অসম্ভব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মিমস অরিজিনাল ইউটিউব চ্যানেল। আজকে অনেকদিন পর ইউটিউবে একটি ভিডিও ছাড়তেছি। ভিডিওটা তেমন ইম্পর্টেন্ট না, যদি দেখেন শেষ পর্যন্ত তাহলে মনে করবেন যে হালকা ইম্পর্টেন্ট। এর মধ্যে আমার ইউটিউব চ্যানেলের নাম মিমস অরিজিনাল। মিমস মানে কি? মিমস হলো আমরা যেসব ফানি ভিডিও, আমরা ফানি মুভমেন্ট বা যে কোনো ইম্পর্টেন্ট ভিডিওর মাঝে কাট করে যেসব আলাদা আলাদা মুভি থেকে নেওয়া কিছু সিরিয়াস অবস্থায় কিছু ভিডিও রেকর্ডিং করা, যেগুলো বিশ্ব ভাইরাল হয়ে যায়, ওইগুলো নিয়ে আমি শর্ট ভিডিও বানাই বা এগুলা কোথা থেকে আসছে এই সম্পর্কে ভিডিও বানাই। তো অনেকে আমাকে এই কথাটা আগেও বলেছে যে মিমস অরিজিনাল চ্যানেলের নামটা দিলি কেন? তো সেই উত্তরটা হলো আজকে এটাই। আর স্কিল ছাড়া আগানো অসম্ভব। শুরুতে যে একটা কথা বলেছিলাম যে হালকা ইম্পর্টেন্ট বিষয়টা হলো আজকে স্কিলের যে বিষয়। আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কন্টেন্ট ক্রিয়েটর মানে আমরা স্বপ্নটা দেখি কিরকম যে কন্টেন্ট ক্রিয়েটর মানে টাকা, ভিডিও ভাইরাল হবে, টাকা পাবো, মনিটাইজেশন পাবো, এইগুলা মূলত মোটেও এটা না। এটা ভুল ধারণা একটা, একসময় আমারও ছিল, এখন নাই। তো এই ভুল ধারণা আমাদের সকলের ভাঙতে হবে। এই বিষয়ে আমি এখন কথা বলবো না, স্কিলের বিষয়ে একটা কথা বলবো। এই বিষয় সম্পর্কে আপনারা নিজেরা জেনে নেবেন। বর্তমানে এআই প্রযুক্তির যুগ, সবকিছুই জানা যায় সহজভাবে। তো স্কিলের যে বিষয়টা, যদি মনে করেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে স্কিল অবশ্যই থাকতে হবে। স্কিল যদি না থাকে তাহলে কোনোভাবে আগাইতে পারবেন না। আমি যখন শুরুতে আমার মিমস অরিজিনাল চ্যানেলটার নাম দিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম যে যখন মিমস অরিজিনাল চ্যানেলের নামটা হবে তাহলে তো ভালোই, আমি অনেক কিছু করতে পারবো, এটার মধ্যে অনেক কিছু করতে পারবো, অনেক ধরনের মিমস আছে বর্তমানে, এগুলা সম্পর্কে ভিডিও বানাবো, সমস্যা কি? কিন্তু না, মোটেও এমনটা হবে না, এমনটা হয়েছেও না। স্কিল শেষ, মানে এখন কি সম্পর্কে ভিডিও বানাবো এইটা নিয়ে। তো আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট রাখতে হবে মাথার মধ্যে, যে আমরা সকলে সব সময় একটা বিষয়ে ভুলেই যাই 99% মানুষ। তা হলো একটা চ্যানেল খুলেছি, ঠিক আছে, চ্যানেলের মধ্যে কন্টিনিউ যে কোনো একটি ধরনের একটি বিষয় ভিডিও ছাড়তে হয়, কিন্তু আমরা করি কি কয়েক ধরনের ভিডিও চাইরা আইডিটা বা চ্যানেলটাকে একবারে বাদ করে দিই। এই ভুলটা করা যাবে না। যে ভুলটা সম্পর্কে বলেছিলাম যে যদি এই ভুলটা করেন তাহলে চ্যানেল শেষ, এটা দ্বারা আপনি কোনো কিছু আশা করা বোকামি, শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু না। তো এই বিষয়টা অবশ্যই মাথায় আমাদের রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, ভিডিওটা এখনই শেষ করতে যাচ্ছি। আজকে এই ভিডিওর মধ্যে দুইটি জিনিস শিখতে পেরেছি। তার মধ্যে একটি হলো যে স্কিল ছাড়া আগালে শেষ। যদি স্কিল না থাকে তাহলে একবার ভাবেন, একবার বসেন, এটা নোট করেন যে আমি এই বিষয়ে ভিডিও বানাবো, কন্টিনিউ এই বিষয়ে ভিডিও বানাবো। দ্বিতীয় বিষয়টা হলো, আমরা অনেকেই এই ভুলটা করি, 99% মানুষ একটা ভুলই করি, তা হলো যে চ্যানেল খুলছি, চ্যানেলের মধ্যে কয়েক ধরনের ভিডিও আপলোড করতে থাকি। আরে ভাই, এটা তো বোকামি। আপনার অডিয়েন্স আজকে মুভি সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে, হঠাৎ আপনি দিয়ে দিলেন একটি ফানি ভিডিও, তাহলে তো অবশ্যই কনফিউশনের যে কেউ পড়বে। তো এই অডিয়েন্সগুলোর কাছে তখন এই ভিডিওটা যাইতে অসুবিধা হয়, সমস্যা হয়। এর দ্বারা একের পর এক এরকম উল্টাপাল্টা ভিডিও দিবেন, তারপরে চ্যানেল শেষ, চ্যানেল ডাউন হতে থাকবে। তো এই ভুলটি কখনো করা যাবে না। তো সকলে ভালো থাকবেন, ওকে, বাই।